হ্যালো গাইজ, আমি মৌমিতা। বেশ কিছুদিন ব্রেকের পরে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমরা আজ কোথায় চলেছি। আমার এবারের ট্যুরটা হতে চলেছে একটু অন্যরকম। কারণ একটা অবশ্যই আছে। আমি এবার যাদের সাথে ট্যুরটা করছি তারা সকলেই ভীষণ ব্যস্ত মানুষ। আইটি সেক্টরের চাপ সম্বন্ধে আমরা অনেকেই কম বেশি জানি। তো তেমনই একটি আইটি কোম্পানি কগনিজেন্টের কিছু মানুষ সারা সপ্তাহের পরিশ্রমের পর একটা উইকেন্ডকে হাতে নিয়ে বেরিয়ে পড়লো একটা ছোট্ট ছুটি কাটাতে। আমার বর যেহেতু ওনাদের সাথে কর্মরত, সেই সুবাদে আমিও ঝুলে পড়লাম ওনাদের সাথে এই ট্যুরে। তো চলো দেখতে থাকো আমাদের এই ট্যুর কেমন হতে চলেছে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। 25শে ডিসেম্বরের পর একটা উইকেন্ডকে সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নবাবদের শহর মুর্শিদাবাদ ঘোরার জন্য। এবার কিন্তু আমরা ট্রেনে যাচ্ছি না, এবারে আমরা যাচ্ছি বাই রোড। আর আমাদের দলে লোক সংখ্যা প্রায় 15-16 জন হয়। আমরা নিয়ে নিয়েছিলাম একটা ট্রাভেলার গাড়ি। মুর্শিদাবাদ যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন হলো 13113 হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা সকালবেলা কলকাতা স্টেশন থেকে 6টা 50 মিনিটে ছেড়ে মুর্শিদাবাদ পৌঁছে যায় বেলা 10টা 20 মিনিটে। এই ট্রেনটা ছাড়াও বিকেলের দিকে বা দুপুরের দিকে লালগোলা প্যাসেঞ্জার, ধনধান্য এক্সপ্রেসের মতো বেশ কিছু ট্রেন রয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের গাড়িও পৌঁছে গেল আমাদের মুর্শিদাবাদে থাকার আস্তানা জলছবিতে। আমাদের এই ভিডিওটায় আমি দিয়ে দেব জলছবি সংক্রান্ত যাবতীয় তথ্য, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হলো জলছবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের বড় গাড়ি বলে এই গেটের বাইরে আমাদের গাড়িটা পার্কিং করা রয়েছে, আর ছোট গাড়ি অনায়াসে ভেতরে ঢুকে যায় এবং ভেতরে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে সিকিউরিটি রুম। আমরা এখন ভেতরে ঢুকবো জলছবির। এখানে বাইক পার্কিং করা হয় বাদিকে। আর এই হচ্ছে ডান দিকে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা। প্রথম ঢুকেই জায়গাটা খুব ভালো লেগে গেল, কারণ প্রচুর গাছপালা রয়েছে দেখতে পাচ্ছি। ভেতরে ঢুকেই এখানে ওনাদের একটা সুভেনিয়ার শপ রয়েছে নিজস্ব, এখন সেটা বন্ধ। আর এদিকে ঘুরলেই দেখা যাবে এই নদীটা, ভাগীরথী, গঙ্গার উপনদী বা শাখা নদী যাই বলো, ভাগীরথী। এই ভাগীরথীর তীরেই একদম রিভার সাইডে এই জলছবি হোটেল অ্যান্ড রিসর্টটা অবস্থিত। এটা মেন বিল্ডিং রিসর্টের। এখানেই ওনাদের রিসেপশনটা রয়েছে। ডান দিকেরটা হচ্ছে মেন বিল্ডিং, অ্যান্ড বাদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। আর এই মেন বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে ওনাদের ডিলাক্স রুমগুলো আর এক্সিকিউটিভ রুমগুলো। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এই যে ভদ্রলোক এখানে ডাস্টিং করছেন, এটা রিসেপশন গেট। আর এই যে গেটটা, এটা হচ্ছে রেস্টুরেন্টের গেট। রিসেপশন এবং রেস্টুরেন্টের বিল্ডিংয়ের মাঝখান দিয়ে আমরা চলে যাব বিল্ডিংয়ের পেছন দিকটায়। দেখো কি সুন্দর গাছপালা দিয়ে, মানে গাছপালা লাগানো, কি সুন্দর করে সাজানো। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। পুরো ভাগীরথী দেখা যাচ্ছে একদম নদীর ধারে, দারুণ লাগছে। একদম নদীর ধারে। এটাতে প্রাইভেট ক্রুজ, পার হেড 1000 রুপি করে। সন্ধ্যেবেলা ইভিনিংয়ে একটা ট্যুর হয়, সেখানে ইভিনিং স্ন্যাক্স, বাউল গান, একটা অ্যারেঞ্জমেন্ট থাকে আর কি। খুব সম্ভবত পার হেড 1000 রুপি। রেস্টুরেন্টের মেন বিল্ডিংয়ের মাঝখান দিয়ে এসে যে জায়গাটায় আমরা এখন পৌঁছলাম, সেই জায়গাটাই হচ্ছে ওনাদের কটেজগুলো। একদম নদীর ধারে
পরপর পরপর সমস্ত কটেজগুলো রয়েছে। নাইস, কটেজগুলো ভীষণই সুন্দর। এগুলো কটেজ না, এটা সিঙ্গেল ফ্লোর, আর এগুলো কি এক দোতলা? এখানে কটা রুম আছে? এখানে 4টে আছে, ওটাই 4টে আছে, আর এখানে 2টো। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। দারুণ লাগছে কিন্তু, বলো? নামগুলো সুন্দর, গোলাপ খাস, সারাঙ্গা, কালা পাহাড়। এগুলোতে 4টে আছে, নিচে 2টো, উপরে 2টো। বাইরের দিকটা এরকম টেন্ট করা রয়েছে, চেয়ার পাতা রয়েছে এখানে বসে সন্ধ্যে স্ন্যাক্সটা এনজয় করার জন্য। বা এখানে যে জায়গাটা রয়েছে এখানে ছোটোখাটো খেলাধুলাও করা যাবে, প্লে এরিয়াও রয়েছে। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে জায়গাটা। কটেজ থেকে বেরিয়ে এইভাবে মেন গেটের দিকে যাওয়া, এক্সিট। এখান থেকে বেরিয়ে লেফটে এক্সিট গেট, আর এদিকে রেস্টুরেন্টের এন্ট্রি। চলো আবার সব পরে দেখাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন, আগে লাঞ্চটা সেরে নিই। দেখো কী কী চলে এসছে, ভাত, ডাল, স্যালাড, এখানে ফিশ রয়েছে, চিকেন রয়েছে, রয়েছে সাথে আলু পোস্ত। ডালটা একটু খেয়ে দেখলাম, ডালটা কিন্তু বেশ ভালো টেস্ট। এতক্ষণ ধরে গাড়িতে এসে বেশ খিদে পেয়ে গেছে, তাই এখন আমরা শুধুই খাওয়াতে কনসেন্ট্রেট করব। আবার পরে আসছি। তো এবার একটু হোটেলের ভেতরটা দেখিয়ে নিই। এই যে করিডোরটা, করিডোরের দুদিকে এরকম রুম রয়েছে। ওকে, 208 এবং 205 নম্বর রুম দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। তো 208 নম্বর রুমটা একটুখানি দেখে নিই। রুমের ভেতর ঢুকেই আমরা দেখতে পাচ্ছি দুটো সিঙ্গেল বেড জয়েন করে একটা ডাবল বেড করা হয়েছে। একটা টিভি রয়েছে, এসি রয়েছে, এই যে এদিকে আরেকটা টেবিল রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, সাইড টেবিল রয়েছে, একটা ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ, আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। তো চলো ওয়ার্ড্রপটা দেখে নিই। এই হলো ওয়ার্ড্রপটা, ভেতরে এক্সট্রা পিলো দেওয়া রয়েছে, এছাড়া ইন্টারকম, টেবিল ল্যাম্প, ইলেকট্রিক কেটেলও রয়েছে। এবার একটু ব্যালকনিটা দেখে নিই। বাহ, ব্যালকনিতেও একটা চেয়ার রয়েছে, ব্যালকনি থেকে এরকম গার্ডেন ভিউ এবং সাথে সুন্দর নদীর একটা ভিউ রয়েছে, অসাধারণ। এই হলো স্ট্যান্ডার্ড রুমের বাথরুম, টাওয়েল রয়েছে, ট্যাপ রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, শাওয়ার রয়েছে, কমোড, বেসিন, একটা মিরর রয়েছে, আর গিজার, বালতি, মগ সবই দেওয়া রয়েছে। এবং সাথে রয়েছে ওনাদের দেওয়া কিছু কিট, যেগুলো শ্যাম্পু, বডি ওয়াশ সেগুলো রয়েছে, আর রয়েছে হচ্ছে কম্ব, ডেন্টাল কিট এগুলো। এটা 208-এর জাস্ট অপোজিট সাইডের রুমটা, 205 নম্বর রুম। এখানেও সেমই জিনিসপত্র রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, টিভি রয়েছে। ব্যালকনির দরজাটা খোলা, তো আগে একটু ব্যালকনিটা দেখে নিই। সুন্দর একটা ব্যালকনি ভিউ রয়েছে, পাশে অন্যান্য সব ব্যালকনিগুলো। এখান দিয়ে একটা গার্ডেন ভিউ রয়েছে, কি দারুণ লাগছে দেখো। আর এপাশে রয়েছে পুরো ভাগীরথী নদীর একটা সুন্দর ভিউ, একদম নদীর গায়ে। এই রুমটাতে যে বেডটা রয়েছে সেটা কিন্তু দুটো সিঙ্গেল বেড জয়েন করে নয়, এটা একটা ডাবল বেড, ফলে এখানে বাচ্চা নিয়েও খুব কমফোর্টেবলি শোয়া যাবে। এটা হচ্ছে 205 নম্বর রুম। আর এই রুমটা হচ্ছে এক্সিকিউটিভ রুম,
একটা বড় বেড রয়েছে, এখানে 3 জন শোয়া যাবে। বাচ্চা নিয়ে আর কোনো ফ্যামিলি এলে এখানে এটা শুতে পারবেন। এখানেও সেম জিনিস রয়েছে, আলাদা কিছুই নেই। সাইড টেবিল রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে আর এদিকে একটা বড় উইন্ডো রয়েছে। ওয়ার্ড্রপ রয়েছে, টেবিল রয়েছে। এই হচ্ছে এক্সিকিউটিভ বাথরুম, সবই সেম রয়েছে, মিরর রয়েছে, তবে বাথরুমটা কিন্তু তুলনামূলক একটু ছোট লাগছে আমার। টাওয়েল ফাইল দেওয়া রয়েছে, বালতি, মগ, কমোড, বেসিন, মিরর সবই রয়েছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিতেই দেখতে পেলাম সূর্য অস্তগামী, সন্ধে হয়ে আসছে, আর এই রিভার ক্রুজ থেকে ভেসে আসছে সুন্দর একটি গান। আমি ভোগ জেলেছি মন্দিরে। ঘুরতে এসে আমি ঘরে বসে থাকতে পারি না, তাই জন্য সন্ধেবেলা বেরিয়ে পড়েছি এই জলছবি রিসর্টটাকে সন্ধেবেলায় কেমন লাগে সেটা দেখতে। তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো, দেখে নাও জলছবি রিসর্টটা সন্ধেবেলা কেমন লাগে। রিসর্টের চারিদিকে সুন্দর আলো লাগানো হয়েছে, আর এই আলোগুলোর জন্য গাছপালাগুলো দারুণ লাগছে দেখতে, আর অ্যাম্বিয়েন্সটাও দারুণ ক্রিয়েট হয়েছে। সন্ধেবেলার আড্ডাটা কিন্তু এখানে জমে যাবে। সবাই নিজেদের মতো হাঁটছে, ঘুরছে, গল্প করছে, আসলে পরিবেশটাই এরকম, এত ভালো লাগছে। আর এদিকে দেখো, মনটা একেবারে বাচ্চা হয়ে গেছে। যাই হোক, আমার তো রিসর্টের রাতের পরিবেশটা দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। বেশ কিছুক্ষণ সুন্দর পরিবেশে সন্ধেটা এনজয় করে আমরা চলে এলাম ডাইনিং হলে। আর ডিনারে আমাদের জন্য ছিল মিক্সড ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন এবং গ্রেভি চিলি চিকেন। গুড মর্নিং ফ্রেন্ডস, জলছবি রিসর্টে আমাদের আজকে একটা নতুন দিন। সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা এত ভালো লাগছে, মানে কথা বলতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে এই শান্ত পরিবেশটাকে এনজয় করি। তোমরাও দেখে নাও সকালবেলার জলছবি রিসর্টটা কীরকম লাগছে দেখতে।
রিসেপশন। এখন 7টা বাজতেছে। তো আমরা অনেক সকাল সকাল রিসেপশনে চলে এসেছি, একজন দাদার সাথে কথা বলে নেব রিসেপশনে। চলছে 5000 প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকছে আপনার। 2 অ্যাডাল্ট রুমটা শেয়ার করতে পারবেন। স্ট্যান্ডার্ড রুমটা আপনার হোটেল বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে আসবে, 190 স্কোয়ার ফিটের রুম। সব রুমে অ্যাটাচ ব্যালকনি থাকবে আপনার, ব্যালকনি থেকে রিভারের ভিউ পাবে। এছাড়াও আমাদের আরও 4 রকম ক্যাটাগরি রুম আছে, সেটা হলো এক্সিকিউটিভ সেম ফ্লোরে আসবে, বাট ওটা থেকে আরও বেটার ভিউ হবে, ওটা রুম এবং ব্যালকনি থেকে ভিউ পাবেন। তাছাড়া আছে কটেজ আছে 2 রকমের, ডিলাক্স কটেজ যেগুলো গ্রাউন্ড ফ্লোরে আসবে, 330 স্কোয়ার ফিটের রুম, ওটাও ডাবল শেয়ারিং থাকবে, ওটা আপনার 6000 প্লাস জিএসটি করে ট্যারিফ চলছে ফর 2 ডে। আর প্রিমিয়াম কটেজ আছে 7000 প্লাস জিএসটি, ওটা ফার্স্ট ফ্লোরে আসবে, ওটা থেকে ভিউটা আরও বেটার ডিলাক্স কটেজের থেকে, ওটা 7000 প্লাস জিএসটি। ওকে, থ্যাংক ইউ। এটা ভ্যারি করে সিজন ওয়াইজ। হ্যাঁ, এটা সিজন ওয়াইজ ভ্যারি করে, ডাইনামিক ট্যারিফ। উইকেন্ডে মোস্ট প্রবাবলি 1 মান্থ আগে বুকিং হয়ে যায় উইকেন্ডে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে এলাম ডাইনিংয়ে। এই হচ্ছে ডাইনিং হলটা, একটুখানি দেখিয়ে নিই তোমাদের। আজ আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সো ব্রেকফাস্ট করে আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাব জলছবি রিসর্ট থেকে। ভিডিওটা যারা শেষ অবধি দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ, আর ফড়িংয়ের ডায়েরির পাশে থাকার জন্যও অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও ফড়িংয়ের ডায়েরিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব ফড়িংয়ের ডায়েরি। থ্যাংক ইউ। ব্রেকফাস্টে ছিল চা, কফি, ডিম সেদ্ধ, বয়েলড ভেজিটেবিল, চিড়ের পোলাও, ইডলি সাম্বার, আর ছিল হচ্ছে পুরি সবজি, মানে পুরি তরকারি। ফ্রুটস ছিল বানানা, পাপায়া, ওয়াটারমেলন এসব। আর ছিল হচ্ছে গোলাপ জামুন, ব্রেড বাটার ছিল, দুধ, কর্নফ্লেক্স ছিল, ফ্রুট জুস ছিল। ভালো, ব্রেকফাস্টের আইটেম কিন্তু বেশ ভালো। জলছবি রিসর্টের বিস্তারিত বিবরণ নিয়ে যে ভিডিওটা আমরা শুরু করেছিলাম সেটা আমরা এখানেই শেষ করছি। সকলের ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগির তোমাদের সাথে দেখা হবে মৌমিতা রায় এবং ফড়িংয়ের ডায়েরি। ফড়িংয়ের ডায়েরির পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই সবাই ভালো থেকো।